আজ আমরা দেখতে চলেছি 2013 সালে রিলিজ হয় একটি অসাধারণ সিরিজ, যার নাম হলো আন্ডার দ্য ডোম। এটি মূলত একটি সায়েন্স ফিকশন সার্ভাইভাল সিরিজ, যেখানে এমন একটি অদ্ভুত শহরকে দেখানো হয়েছে যে শহরটি প্রত্যেকটি শহরের মতোই খুবই সাধারণ একটি শহর ছিল। কিন্তু হঠাৎ করে এই শহরে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। মুহূর্তের মধ্যেই কোনো এক অজানা কারণে পুরো শহরটি আটকা পড়ে যায় অদৃশ্য এক দেয়ালের মধ্যে। আর সেই দেয়ালটি ছিল এমন এক রহস্যময় দেয়াল, যেটাকে কোনোভাবেই ভেঙে ফেলা সম্ভব হচ্ছিল না, যার ফলে এই পুরো শহরের মানুষ আটকা পড়ে যায় অদ্ভুত এক দেয়ালের মধ্যে। মাসের পর মাস পার হয়ে যাওয়ার পরও তারা হাজার চেষ্টা করেও এই দেয়াল থেকে বের হতে পারছিল না, যার ফলে দেখতে দেখতেই পুরো শহর পরিণত হয়েছিল ভয়ানক এক মৃত্যুর ফাঁদে। কারণ সময়ের সঙ্গে সঙ্গে মানুষের খাবার, পানি এবং প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র শেষ হয়ে যাচ্ছিল, যার ফলে এসবের জন্য মানুষকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করছিল না। তবে শেষ পর্যন্ত কি ঘটেছিল? মানুষ কি এই অদৃশ্য দেয়ালিবন্দি শহরে টিকে থাকতে পেরেছিল? সেটাই আমরা দেখব আজকের এই দুর্দান্ত সিরিজটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক অদ্ভুত এক দেয়ালিবন্দি শহরের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় আমেরিকার একটি শহরে, যেখানে আমরা বার্ডেন নামক একটি ছেলেকে দেখতে পাই। সে একটি জায়গাতে একজন মানুষকে হত্যা করে তাকে কবর দিচ্ছিল, কিন্তু সেই মানুষটি সত্যিই মারা গিয়েছে কিনা তা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। এরপর বার্ডেন এখান থেকে শহরের বাইরে যাওয়ার জন্য রওনা দেয়। সে অনেক দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল, কিন্তু ঠিক এমন সময় তার গাড়ির সামনে কয়েকটি গরু চলে আসে। এতে সে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি নিয়ে একটি মাঠে ঢুকে পড়ে, কিন্তু সে কোনো মতে সুরক্ষিতভাবে সেখান থেকে বেরিয়ে আসে। তবে হঠাৎ করেই দেখা যায় যে পুরো শহরে একদম ভূমিকম্পের মতো প্রচণ্ড জোরে কেঁপে ওঠে, আর কিছুক্ষণের মধ্যে সেটা থেমেও যায়। বার্ডেন দূরে দাঁড়িয়ে একটি বিস্ফোরণ দেখতে পায়। সবকিছু তার কাছে কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছিল। তবে এমন সময় সে একটি ভয়ানক দৃশ্য দেখে একদম অবাক হয়ে যায়। সেটা হলো তার চোখের সামনে একটি আস্ত গরু দুই ভাগ হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যে সে বুঝতে পারে যে সেখানে একটি ডোম, অর্থাৎ একটি অদৃশ্য দেয়াল রয়েছে, যা পাশের একটি বাড়িকেও মাঝখান থেকে কেটে ফেলেছে। এমন সময় সেই বাড়ি থেকে জো নামক একটি ছেলে বেরিয়ে আসে, এবং সেও এসব দেখে একদম অবাক হয়ে যায়। এদিকে আমরা লিন্ডা নামক একজন পুলিশ অফিসার এবং তার বস সেরিফকে দেখতে পাই। আশেপাশের অদ্ভুত ঘটনার পর তারা দুজন এখানে বুঝতে পারে যে শহরের সমস্ত স্যাটেলাইট সিগন্যাল এবং নেটওয়ার্ক বন্ধ হয়ে গিয়েছে। তারা বুঝে উঠতে পারছিল না যে এসব কি হচ্ছে। তবে এমন সময় তারা সেখানে একটি প্লেন দেখতে পায়, যেটা কিনা অদৃশ্য কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে একদম ব্লাস্ট হয়ে যায়। এসব কিছু দেখে সবাই খুবই আতঙ্কিত হয়ে পড়ে। অন্যদিকে আমরা একটি লোকাল রেডিও স্টেশন দেখতে পাই, যেটা কিনা ছিল এই শহরের একমাত্র রেডিও স্টেশন। তো এখানে ফিল নামক একজন ব্যক্তি তার অ্যাসিস্ট্যান্ট ডলের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কথা বলছিল এবং বোঝার চেষ্টা করছিল যে আসলে কি ঘটছে। অন্যদিকে আমরা বার্ডেনকে দেখতে পাই। বার্ডেন এখানে একটি ফায়ার সার্ভিস গাড়িকে সামনে এগিয়ে আসতে দেখে থামিয়ে দেয়। এতে করে গাড়িটি বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়। তখন সেখানে পুলিশ এবং কাউন্সিলর এসে অদৃশ্য দেয়ালটি সম্পর্কে জানতে পারে, কিন্তু তারা নিজেরাও বুঝতে পারছিল না যে এই দেয়ালটি কোথা থেকে এসেছে। অন্যদিকে আমরা জুনিয়র এবং অ্যাঞ্জি নামের দুজন ছেলেমেয়েকে দেখতে পাই, যারা কিনা এখানে একান্ত কিছু সময় কাটাচ্ছিল। কিন্তু এমন সময় জুনিয়র অ্যাঞ্জিকে প্রপোজ করে অ্যাঞ্জি রেগে গিয়ে তাকে চড় মেরে সেখান থেকে চলে যায়। আর এই অ্যাঞ্জি ছিল মূলত জোয়ের বোন, এবং সে ছিল একজন নার্স। এদিকে একই সময় আমরা নুরি নামক একটি মেয়ে এবং তার পরিবারকে দেখতে পাই। নুরি এবং তার পরিবার শহরের বাইরে যাওয়ার জন্য রওনা হয়, আর শহরের মধ্যে যে আজকে কি ঘটছে সেই ব্যাপারে তারা কিছুই জানত না। অন্যদিকে আমরা জুলিয়া নামক একজন লোকাল রিপোর্টারকে দেখতে পাই। তাকে একজন মহিলা ইনফর্ম করে যে তার প্রোপেন ভর্তি করার একটি ট্রাঙ্ক কেউ একজন চুরি করে নিয়ে গিয়েছে। জুলিয়া তখন বিষয়টি নিয়ে ইনভেস্টিগেশনের জন্য সেখানে চলে যায়। এদিকে নুরির ফ্যামিলি একটি অদ্ভুত ঘটনা দেখতে পায়। তারা দেখতে পায় তাদের সামনের একটি গাড়ি অদৃশ্য কিছুর সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে। তখন তারা বিষয়টি বোঝার জন্য গাড়ি থেকে বেরিয়ে আসে, কিন্তু হঠাৎ করেই দেখা যায় যে নুরির পুরো শরীর কাঁপতে শুরু করে, আর তার মুখ থেকে এক ধরনের সাদা তরল পদার্থ বের হয়। এরপর সে পিঙ্ক স্টারের বিষয়ে কিছু একটা বলতে বলতেই অজ্ঞান হয়ে যায়। তার পরিবার তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়, যেখানে দেখা যায় অলরেডি পুরো হসপিটাল পেশেন্ট দিয়ে ভরে গিয়েছে। এদিকে এমন সময় জুলিয়া এবং বার্ডেনও কিছু মানুষকে নিয়ে হসপিটালে আসছে। এরপর বাইরে এসে বার্ডেন এবং জোয়ের বোন এনজি একসঙ্গে স্মোক করছিল, আর এটা দূর থেকে দেখতে পায় জুনিয়র, যে কিনা এনজিকে ভালোবাসত। তাই এনজিকে বার্ডেনের সঙ্গে দেখে সে অনেক বেশি জেলাস ফিল করছিল। অন্যদিকে পুরো শহরের মধ্যে যেই অদৃশ্য দেয়ালটি ছড়িয়ে পড়েছে, সেই ব্যাপার নিয়ে এখন আশেপাশে একদম তোলপাড় শুরু হয়ে গিয়েছে। আর ইতোমধ্যে মিলিটারি এবং সায়েন্টিস্টরা এই বিষয়ে ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। এদিকে কিছুক্ষণ পর কাউন্সিলর জিম পুলিশ অফিসার সেরিফের সঙ্গে একটি সিক্রেট প্রোপেনের ব্যাপারে আলোচনা করছিল। আর এই প্রোপেন মূলত হচ্ছে এক ধরনের গ্যাস। এদিকে দেখা যায় বার্ডেনের শহরে থাকার মতো কোনো জায়গা ছিল না,
কারণ সে মূলত একদিনের জন্য এই শহরে এসেছিল। এমন সময় সেখানে জুনিয়র এসে তাকে থ্রেট দিতে শুরু করে, আর সে তাকে এনজির কাছ থেকে দূরে থাকতে বলে সেখান থেকে চলে যায়। তবে বার্ডেন নিজেও বুঝতে পারছিল না যে এই ছেলেটি তার সঙ্গে কেন এমন করল। অন্যদিকে আমরা জো নামক সেই ছেলেটিকে দেখতে পাই। সে তার একটি ফ্রেন্ডের সাথে শহরের অদৃশ্য দেয়ালের ব্যাপারে কথা বলছিল, যেটার নাম দেয়া হয়েছিল ডোম। কিন্তু হঠাৎ করে সে ঠিক নুরের মতো করে পিঙ্ক স্টারের বিষয়ে কিছু একটি বলতেই যাচ্ছিল। তবে এটা বলতে বলতে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। এদিকে জোয়ের বোন এনজি তখন বাড়িতেই ছিল। জুনিয়র তখন সেখানে এসে এনজিকে কিডন্যাপ করে একটি পুরনো ভাঙা বাড়িতে নিয়ে যায়, আর বলে সে সবকিছু জানে যে এই শহরে আসলে কি হচ্ছে, এবং এজন্যই তার বাবা অর্থাৎ জিম তাকে শেল্টারের জন্য এটি দিয়েছে। অন্যদিকে জুলিয়া বার্ডেনকে নিজের বাড়িতে থাকার জন্য বলে, কারণ বার্ডেনের এই শহরে কেউই ছিল না, আর সে এখন চাইলেও এই শহর থেকে বের হতে পারবে না। তো বার্ডেন যখন জুলিয়ার বাড়িতে যায় তখন সে সেখানে জুলিয়া এবং তার হাজবেন্ডের একটি ছবি দেখে অনেক আপসেট হয়ে পড়ে, কারণ সে যে ব্যক্তিকে হত্যা করেছিল সেটা আসলে আর কেউ নয় বরং জুলিয়ার হাজবেন্ডই ছিল। কিন্তু জুলিয়া এই সমস্ত ব্যাপারে কিছুই জানে না। এবার সেদিন রাতের বেলা দেখা যায় একটি পেট্রোল পাম্পের সামনে থেকে কেউ একজন পুলিশ অফিসার সেরিফকে গুলি করে মেরে ফেলে। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে বার্ডেন জুলিয়ার হাজবেন্ডের কাছ থেকে তার পাওনা টাকা চাচ্ছিল, কিন্তু লোকটি টাকা ফেরত দিতে রাজি না হয় তাদের ভেতর লড়াই শুরু হয়ে যায়। আর লড়াইয়ের এক পর্যায়ে বার্ডেন নিজের অজান্তেই তাকে গুলি করে দেয়, ফলে সেই লোকটি সঙ্গে সঙ্গেই মারা যায়। যদিও বার্ডেনের উদ্দেশ্য তাকে হত্যা করা ছিল না, কিন্তু পরবর্তীতে সে বাঁচার জন্য লাশটিকে একটি জায়গাতে পুঁতে ফেলে, কারণ বার্ডেন খুব ভালোভাবেই জানত যে কেউ তার কথা বিশ্বাস করবে না, যে সে তাকে ইচ্ছে করে মারেনি। এবার পরের দিন সকালে বার্ডেন দেখতে পায় যে তার কাছে এখন তার নেকলেসটি নেই, তাই সে বুঝতে পারে জুলিয়ার হাজবেন্ডকে পুঁতে ফেলার সময় নেকলেসটি সে সেখানেই ফেলে এসেছে। অন্যদিকে আমরা জোকে দেখতে পাই। জোয়ের জ্ঞান ফিরে আসার পর সে তার বন্ধু বিনের সঙ্গে কথা বলে। বিন তখন তার কাছে জানতে চায় যে সে অজ্ঞান হওয়ার আগে পিঙ্কস্টারের ব্যাপারে কি বলছিল। তবে জো এখানে সেই ব্যাপারে আর কোনো কিছুই মনে করতে পারছিল না। এদিকে লিন্ডা নামক সেই মহিলা অফিসার জিমকে সেরিফের মৃত্যুর খবরটি জানায়। তখন জিম শহরের বড় ব্যবসায়ী কোগিনের সঙ্গে কথা বলছিল। অন্যদিকে জুনিয়র এনজিকে তার সিক্রেট বাংকারে আটকে রাখে, আর সে তাকে বোঝানোর চেষ্টা করে যে সে তাকে রিজেক্ট করার কারণে ডোমটি তৈরি হয়েছে। তবে যদি সে এখন তার প্রপোজাল একসেপ্ট করে নেয় তবে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু জুনিয়রের কথা শুনে এনজি বুঝতে পারে যে জুনিয়র হয়তো তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, আর সে কি বলছে সে সেটা নিজেও জানে না। অন্যদিকে দেখা যায় জিম এবং কোগিন লিন্ডার সামনে সেরিফের মৃত্যুতে দুঃখ প্রকাশ করলেও লিন্ডা বের হতেই তারা গোপনে প্রোপেন ডিল নিয়ে কথা বলছিল। আর এর পরক্ষণেই জিম সেরিফের অফিসে গিয়ে কিছু কাগজপত্র খুঁজতে শুরু করে। লিন্ডা দেখে ফেললে সে বলে যে সেরিফ তার ভালো বন্ধু ছিল, তাই বন্ধুর শেষ ইচ্ছে জানার জন্য সে কিছু পেপার খুঁজছে। কিন্তু আসলে জিম প্রোপেন সংক্রান্ত কাগজপত্রগুলো খুঁজছিল। এরপর সে কোগিনকে সেরিফের বাড়িতে সেই কাগজপত্রগুলো খোঁজার জন্য পাঠিয়ে দেয়। এদিকে জুলিয়া রেডিও স্টেশনে গিয়ে জানতে পারে যে মিলিটারি ডোমের নিচে খনন করার চেষ্টা করছে, যাতে করে তার এই পুরো শহরের অদৃশ্য দেয়ালের রহস্য বের করতে পারে। জুলিয়া তখন রেডিও স্টেশনের মাধ্যমে খবরটি ব্রডকাস্ট করে দেয়। তবে এতে করে সবাই অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ে। অন্যদিকে জো এবং বিন ডোমের এক প্রান্তে দেখতে পায় সায়েন্টিস্ট সেই অদৃশ্য দেয়ালের মধ্যে পানি স্প্রে করছে। এরপর সেই ডোম ছুঁয়ে তারা বুঝতে পারে যে পানি কিছুটা বাইরে বেরিয়ে আসছে, এবং তা খুবই পরিষ্কার, অর্থাৎ ডোমটি মূলত একটি ফিল্টারের মতো কাজ করছিল। এরপর দেখা যায় বার্ডেন তার নেকলেস খোঁজার জন্য সেই জায়গাতে চলে যায় যেখানে তার জুলিয়ার হাজবেন্ডের সঙ্গে ফাইট হয়েছিল। আর সৌভাগ্যবশত কিছু সময়ের মধ্যে বার্ডেন তার নেকলেসটি খুঁজেও পেয়ে যায়। তবে ঠিক এমন সময় সেখানে জুনিয়র এসে তাকে এনজির সাথে ফিজিক্যালি ইনভলভ হওয়ার জন্য ব্লেম করতে শুরু করে। বার্ডেন এতে নিজেও একদম অবাক হয়ে যায়, আর সে জুনিয়রকে বোঝানোর চেষ্টা করে যে এনজির সাথে তার কোনো সম্পর্ক নেই, সে তাকে ভুল বুঝছে। কিন্তু জুনিয়র কোনো কথা না শুনে বার্ডেনকে আঘাত করে সেখান থেকে চলে যায়। এদিকে কোগিন সেরিফের বাড়িতে গিয়ে প্রোপেনের কাগজপত্রগুলো খুঁজে পায় এবং সঙ্গে সঙ্গে সে সেগুলোকে পুড়িয়ে ফেলে। কিন্তু মুহূর্তের মধ্যেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং চারিদিকে আগুন ভয়ানকভাবে ছড়িয়ে পড়ে, যার ফলে দেখা যায় আশেপাশে থাকা লোকজন এসে সেখানে জড়ো হয়ে যায়। তারা ভয় পাচ্ছিল যদি কোনোভাবে এই আগুন ডোমে আটকা পড়ে যায় তাহলে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে, কারণ শহরের মানুষেরা চাইলেও এই ডোমের বাইরে বের হতে পারবে না। এখানে মানুষের ভিড়ের মধ্যে বার্ডেনও ছিল। তো বার্ডেন সবাইকে শান্ত করে সে নিজেই আগুন নেভানোর চেষ্টা করতে থাকে। এমন সময় দেখা যায় সেখানে লিন্ডা চলে আসে অনেক সাহসিকতার সাথে কেগিনকে ঘর থেকে বের করে নিয়ে আসে। এবার কিছুক্ষণ পর দেখা যায় জিম ট্রাক্টরের সাহায্যে ডাস্ট ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এতে সবাই এখানে তার অনেক প্রশংসা করছিল। কিন্তু হঠাৎ করে পল নামক একজন পুলিশ অফিসার উত্তেজিত হয়ে যায়, আর সে অন্যদের উপর দোষ দিয়ে উপরের দিকে গুলি করতে শুরু করে।
তখন সেখানে একটি গুলি ভুলবশত আরেকজন পুলিশের গায়ে লাগলে সে সেখানেই মারা যায়। অন্যদিকে জো তার বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছিল। এমন সময় নুরি ফোন চার্জ দেওয়ার জন্য সাহায্য চাইলে জো তাকে নিজের বাড়িতে নিয়ে যায়, কারণ তার বাড়িতে জেনারেটরের ব্যবস্থা ছিল। এদিকে লিন্ডা যখন পলকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল তখন থানার বাইরের মানুষজন খুবই আক্রমণাত্মক আচরণ করছিল। তো পলকে সেলে রাখার কিছুক্ষণ পর লিন্ডা দেখতে পায় পলের শারীরিক অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তাকে তখন চেক আউট করার জন্য লিন্ডা সেলের ভেতরে চলে যায়, কিন্তু পল তখন সঙ্গে সঙ্গেই তার উপর হামলা করে, আর সে তাকেই উল্টো সেলের মধ্যে লক করে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরে জিম এসে লিন্ডাকে বের করে নিয়ে আসে এবং তারা এখানে দেখতে পায় পল মূলত একটি রাইফেল নিয়ে পালিয়েছে। লিন্ডা তখন তাকে খুঁজতে হান্টিং স্পটে চলে যায়, আর জিম অন্য জায়গায় খুঁজতে শুরু করে। সে বার্ডেনকেও তার সঙ্গে নিয়ে নেয়, কারণ বার্ডেন ছিল একজন এক্স মিলিটারি। অন্যদিকে এনজি বাংকার থেকে বের হওয়ার জন্য জুনিয়রকে কনভিন্স করার চেষ্টা করতে থাকে এবং সে একটি টানেলের কথা বলে যেটা দিয়ে ডোমের নিচে যাওয়া সম্ভব, কিন্তু জুনিয়র আগে নিজে গিয়ে এটা যাচাই করতে চাইছিল। তাই জুনিয়র যখন টানেল খুঁজতে যাচ্ছিল তখন তার সঙ্গে জুলিয়ার দেখা হয়ে যায়। জুনিয়র এখানে অনেক বেশি নার্ভাস ছিল, তাই জুলিয়ার এখানে তার উপর সন্দেহ হওয়ায় সে তাকে ফলো করতে শুরু করে। এবার পরের দিন সকালে বিন জোয়ের বাড়িতে দুজন বন্ধুকে নিয়ে আসে তাদের ফোনে চার্জ দেওয়ার জন্য। তবে ফুয়েলের প্রাইস বেড়ে যাওয়ার ব্যাপারে তাদের কোনো কেয়ারই ছিল না, তারা নিজেদের ইচ্ছে মতো জেনারেটর ব্যবহার করছিল। জোয়ের কাছে বিষয়টি খুব একটা ভালো না লাগলেও সে তার বন্ধুদেরকে মানা করে না। অন্যদিকে পল তাকে খুঁজতে আসা একজন ব্যক্তির পায়ে গুলি করে দেয়। বার্ডেন তখন পলের দিকে বন্দুক তাক করে, আর পলে যখন তাকে টার্গেট করে তখন লিন্ডা সেখানে এসে পলকে গুলি করে দেয়। এরপর দেখা যায় নুরির মা তাকে খুঁজতে জোদের বাড়িতে আসে, আর সে এখানে এসে নুরিকে দেখতে পেয়ে তাকে অনেক বকাবকি করে, কারণ নুরি তাকে কিছু না জানিয়ে এখানে চলে এসেছে। তবে এমন সময় দেখা যায় নুরি এবং জোয়ের একে অপরের হাতের সঙ্গে টাচ লেগে যায়, আর তারা সঙ্গে সঙ্গেই কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যায় এবং দুজন মিলে বলতে থাকে পিঙ্ক স্টার আর ফলিং ইন লাইন। অন্যদিকে জুনিয়র তার হাতে সামান্য আঘাত পেয়েছিল, তাই বাংকারে ফিরে এলে এনজি তাকে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। এমন সময় সে ফার্স্ট এড বক্স থেকে একটি ছুরি নিজের কাছে লুকিয়ে লুকিয়ে রেখে দেয়। আর অন্যদিকে বার্ডেন ও জুলিয়া বাড়িতে ফিরে তারা দুজন মিলে জুনিয়রকে নিয়ে কথা বলছিল। কিন্তু আজকে বার্ডেনের কথাবার্তা শুনে জুলিয়ার মনে কিছুটা সন্দেহ ঢুকে যায়। তার মনে হতে থাকে বার্ডেন তার কাছে কিছু একটা লুকোচ্ছে। এজন্য বার্ডেন যখন ওয়াশরুমে যায় তখন লুকিয়ে লুকিয়ে জুলিয়া তার ব্যাগ সার্চ করতে শুরু করে, কারণ সে তার সম্পর্কে সবকিছু জানতে চায়। এদিকে ডোম তৈরি হওয়ার প্রায় 3 দিন সময় পার হয়ে যায়, আর মানুষ যখন দেখে যে পুলিশ কিছুই করতে পারেনি তখন তারা রাগান্বিত হয়ে ডোমের সামনে আন্দোলন করতে শুরু করে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে সোলজাররাও জায়গা ছেড়ে চলে যেতে থাকে। আর শহর থেকে এই ডোম যদি সরানো না হয় তাহলে তো এখানকার প্রত্যেকটি মানুষই একটি জায়গাতেই আটকা পড়ে থাকবে। তাই প্রত্যেকটি মানুষই অনেক আতঙ্কিত অবস্থায় ছিল। কিছুক্ষণ পর কোগিন এসে সবাইকে শান্ত করার চেষ্টা করে। সে এখানে বাইবেলের কিছু লেখা সবাইকে পড়ে শোনায় এবং বলে যে এই ডোমটি মূলত সৃষ্টিকর্তার পক্ষ থেকে এক ধরনের শাস্তি, তাই আমাদের সবাইকে এটা মেনে নিতে হবে। এতে করে দেখা যায় পরিস্থিতি কিছুটা শান্ত হয়। কিন্তু ঠিক তখনই লিন্ডা সেখানে হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়ে এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে বাংকারে দেখা যায় এনজি সুযোগ পেয়ে লুকোনো একটি ছুরি দিয়ে জুনিয়রকে আক্রমণ করতে যায়। জুনিয়র তখন তাকে বিছানায় ফেলে দিয়ে বলে, যতদিন পর্যন্ত তুমি না আমাকে ভালোবাসবে ততদিন পর্যন্ত এখান থেকে তুমি কোথাও যেতে পারবে না। একথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর এনজি এখানে একটি পাইপ ব্যবহার করে বাইরে সাহায্য চাওয়ার পরিকল্পনা করছিল, কিন্তু ঠিক তখনই পাইপটি ভেঙে পানি ঠুকতে শুরু করে। তাই পানির প্রবল চাপের কারণে সে পড়ে সেন্সলেস হয়ে যায়। অন্যদিকে জুলিয়া তার হাজবেন্ডকে তন্ন তন্ন হয়ে সবখানে খুঁজছিল, আর এমন সময় সে একটি বাড়ির সামনে তার হাজবেন্ড পিটারের গাড়ি দেখতে পায়, যেখানে ফিল নামক একটি লোক ছিল। জুলিয়া তখন তার কাছে পিটারের ব্যাপারে জানতে চায়, আর ফিল তখন তাকে জানায় যে পিটার তার কাছে গাড়িটি বিক্রি করে দিয়েছিল। এমনকি সে এখানে বার্ডেনের সঙ্গে তার পরিচয়ের কথাও জুলিয়াকে বলে ফেলে। জুলিয়ার এতে বার্ডেনের উপর সন্দেহ আরও অনেক প্রবল হয়ে যায়, কারণ বার্ডেন তাকে বলেছিল যে এই শহরে তার পরিচিত কেউ নেই। এসবের মধ্যে ফিলও এখানে হঠাৎ করে লিন্ডার মতোই অজ্ঞান হয়ে যায়। তাকে হাসপাতালে নিয়ে গেলে দেখা যায় সেখানে তার মতো আরও অনেক মানুষেরই একই অবস্থা। জো এবং নুরিকে নিয়েও তাদের মা এলিস এবং কার্লিন সেখানে এসেছিল। আর এমন পরিস্থিতিতে হসপিটালে মেডিসিনেরও অনেক বড় সংকট দেখা দিয়েছিল। এদিকে হসপিটালে জুলিয়া বার্ডেনকে দেখতে পেয়ে তাকে নানা ধরনের প্রশ্ন করতে থাকে এবং তার কাছে জানতে চায় যে ফিল তার পরিচিত। তারপরও সে তাকে কেন বলেছে যে এখানে তার পরিচিত কেউ নেই। তবে বার্ডেন তাকে কোনো কিছু বলার আগে জুলিয়া নিজেও সেখানে অজ্ঞান হয়ে যায়। এদিকে জিম তার ছেলে জুনিয়রকে রাইফেল দিয়ে নির্দেশ দেয় যাতে করে কোনোভাবেই কোনো অসুস্থ ব্যক্তি হাসপাতাল থেকে বের হতে না পারে, আর রোগটি যাতে সমস্ত জায়গাতে ছড়িয়ে না পড়তে পারে। এবার কিছুক্ষণ পর জুলিয়ার জ্ঞান ফিরে এলে সে আবারও বার্ডেনের কাছে সমস্ত সত্য কথা জানতে চায়
বার্ডেন তখন তাকে জানায় যে জুলিয়ার হাজবেন্ড পিটার বাজেতে অনেকগুলো টাকা হেরে গিয়েছিল, আর সে মূলত এই শহরে এসেছিল টাকাগুলো কালেক্ট করার জন্য। কিন্তু সে জুলিয়াকে তাদের ফাইটের ব্যাপারে কিছুই বলে না, আর পিটারের সঙ্গেও যে কি হয়েছে সেটাও সে তাকে জানায় না। এদিকে রাতে বাড়ি ফিরে জিম দেখতে পায় কোগিন তার জন্য অপেক্ষা করছে। কোগিন তখন তার কাছে ইলিগেল প্রোপেন বিজনেস থেকে আর্ন করা টাকাগুলো ব্যাক চাইছিল। মূলত তারা এসব বাইরে সেল করত, যা অন্যরা মাদকদ্রব্য বানানোর কাজে ব্যবহার করত। এজন্য তার কাছে মনে হচ্ছিল যে তাদের এই ইলিগেল কাজের জন্যই হয়তো সৃষ্টিকর্তা তাদেরকে শাস্তি দিয়েছে। তারা ভয়ানকভাবে তাদের শহরে আটকা পড়ে গিয়েছে এবং শহরের বহু মানুষ বিনা কারণে অসুস্থ হয়ে পড়ছে। এজন্য জিম এখানে তার ভুল শোধরাতে চাইছিল। এবার কোগিন চলে যাওয়ার পর জিম পানির শব্দ পেয়ে বাংকারে যায় এবং সেখানে গিয়ে সে অ্যাঞ্জিকে দেখতে পায়। এনজি তখন তার কাছে সাহায্য চাইলে জিম কনফিউজড হয়ে পড়ে, কারণ তাকে সেভ করলে জুনিয়র বিপদে পড়তে পারে। তো শেষ পর্যন্ত সে এনজিকে সেখানে রেখেই চলে যায়। অন্যদিকে জয় এবং নুরি ডোমের একপাশে অসংখ্য রঙিন প্রজাপতি দেখতে পায়, যেটা কিনা ছিল এক অদ্ভুত সুন্দর দৃশ্য। সম্ভবত এখানে কোনো ম্যাগনেটিক কেমিক্যাল ইউজ করা হয়েছে, যা মূলত প্রজাপতিগুলোকে অ্যাট্রাক্ট করেছে। গভর্নমেন্ট তখন ইমিডিয়েটলি সেই জায়গাটিকে ট্যুরিস্ট স্পট বানিয়ে ফেলে এবং শহরের প্রত্যেকটি মানুষকেই সুন্দর দৃশ্য দেখার সুযোগ করে দেয়, যেখানে অনেকদিন পর মানুষজন তাদের প্রিয় মানুষদের সঙ্গে দেখা করে অনেক ইমোশনাল হয়ে যায়। লিন্ডাও সেখানে তার ফিয়ন্সিকে দেখতে পায়, যার সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল। এমন সময় কোগিন আবারও সৃষ্টিকর্তার শাস্তির কথা বলতে শুরু করে, আর সে এখানে মভ নামের একটি শব্দ উচ্চারণ করে। জিম তখন তাকে থামাতে গেলে কোগিন তাকে থ্রেট দিয়ে বলে যে জিম যদি 24 ঘন্টার মধ্যে নিজের অপরাধ স্বীকার না করে তবে সে নিজেই সবাইকে সবকিছু বলে দেবে। এমন সময় সেখানে জুলিয়ার সঙ্গে পিটারের বোনের দেখা হয়ে যায়। সে তখন জুলিয়াকে পিটারের লেখা একটি লেটার দেয়, যেখানে পিটার সবকিছুর জন্য জুলিয়ার কাছে ক্ষমা চায় এবং তাকে বলে যে সে তার থেকে অবশ্যই বেটার ডিজার্ভ করে, কারণ সে তাকে বারবার মানা করার পরও সে বাজি ধরে অনেক ঋণে ডুবে গিয়েছে। তাই জুলিয়া যেন এখন থেকে নিজের জীবনটিকে সুন্দরভাবে গুছিয়ে নেয়। আর এই লেটারটি পড়ে জুলিয়া বুঝতে পারে যে ঋণ পরিশোধ করতে না পারার কারণে হয়তো পিটার তাকে রেখে পালিয়ে গিয়েছে। এবার সেদিন বিকেলবেলা দেখা যায় মিলিটারিরা সবাইকে সেখান থেকে চলে যাওয়ার জন্য নির্দেশ দেয়। বার্ডেন তখন তার পুরনো মিলিটারি আইডি কার্ড দেখিয়ে সোলজারদের সঙ্গে কথা বলে, আর সে এখানে বুঝতে পারে কোগিনের বলা মব শব্দটি শুধুমাত্র একটি ওয়ার্ড নয়, বরং এটার ফুল ফর্ম হচ্ছে মাদার অফ অল বোমস, কারণ মবের স্পেলিং হচ্ছে MOAB। এতে করে বার্ডেন বুঝতে পারে যে মিলিটারিরা হয়তো বোম দিয়ে এই দেয়ালটিকে সরিয়ে ফেলার চেষ্টা করবে, কারণ এই ডোমের জন্য পুরো দেশের মধ্যে অনেক বেশি সমস্যা দেখা দিয়েছে। তাই এখানে বিস্ফোরণ ঘটানো ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু সবচাইতে ভয়ানক ব্যাপার হচ্ছে এই ডোমটি এত বিশাল ছিল যে এখানে বিস্ফোরণ ঘটালে শহরের কেউই বাঁচবে না। তাই বার্ডেন বুঝতে পারে গভর্নমেন্ট এখানে প্ল্যান করে সবাইকে ভিজিটের ব্যবস্থা করেছে, যাতে করে প্রত্যেকেই নিজেদের প্রিয়জনদের সঙ্গে শেষবারের মতো দেখা করতে পারে। বার্ডেন এই কথাগুলো তখন জুলিয়া, লিন্ডা এবং জিমকে খুলে বলে। সে শহরের সবাইকে এই ব্যাপারে সচেতন করতে চাইছিল, এজন্য সে সবাইকে মাটির নিচে টানেলে ঢুকে পড়ার জন্য বলে। এরপর জিম বাড়ি ফিরে বাংকার থেকে এনজিকে মুক্ত করে দেয়, কিন্তু সেখানে একটি রুমের মধ্যে সে জুনিয়রকে একটি গান হাতে নিয়ে বসে থাকতে দেখতে পায়। জুনিয়র তখন এনজিকে বিস্ফোরণের কথা বলে, আর সে এখানে তার কাছে মন থেকে ক্ষমা চায়, কারণ জোর করে তার ভালোবাসা পেতে সে তার সঙ্গে অনেক অন্যায় করেছে। তবে এনজি এখানে বুঝতে পারে যে জুনিয়রের সঙ্গে এটাই তার শেষ দেখা, তাই সেও এখানে জুনিয়রকে ক্ষমা করে দেয় এবং সে তাকে নিয়ে সেখানে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে টানেলের ভেতর এলিস এবং ক্যারোলিন অনেক বেশি দুশ্চিন্তায় ছিল, কারণ তারা জুই এবং নুরিকে কোথাও খুঁজে পাচ্ছিল না। তবে অন্যদিকে দেখা যায় তারা দুজন আসলে বাইরে এনজিকে খুঁজতে গিয়েছিল। এরপর দেখতে দেখতেই বোম ব্লাস্ট করার সময় চলে আসছে, তাই তারা দুজন এখানে শেষবারের মতো একে অপরের কাছাকাছি আসে। এবার কিছুক্ষণের মধ্যেই বোম ব্লাস্ট হয়ে গেলে দেখা যায় যে আসলে কারো কিছুই হয়নি। শহরের সবাই এবং সবকিছু একদম ঠিকঠাক আছে। জিম দেখতে পায় যে বোম ব্লাস্টের এরিয়াটি ধ্বংস হয়ে গেলেও ডোমটি একদম ঠিক আগের মতোই রয়েছে। ডোমের বিন্দুমাত্র কোনো ক্ষতি হয়নি। এমন সময় সেখানে কোগিন এসে জিমকে আবারও সবকিছু স্বীকার করার জন্য বলে। জিম তখন কোগিনকে ডোমের মধ্যে জোর করে চেপে ধরে, এতে করে তার কানের মধ্যে থাকা ইয়ারপোর্টটি কানের মধ্যেই ব্লাস্ট হয়ে সে সেখানেই মারা যায়। এদিকে এনজি তখনও জুনিয়রের সঙ্গেই ছিল, আর এখন তার কাছে মনে হচ্ছিল যে জুনিয়র তাকে আবারও আটকে ফেলবে, তাই সে তাকে অ্যাটাক করে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে দেখা যায় এলিস ইনসুলিন খোঁজার জন্য বাইরে বেরিয়েছিল, কিন্তু হঠাৎই সে একটি পানি ভর্তি ট্রাকের সামনে চলে আসে এবং ট্রাকটি ডিস্ট্র্যাক্ট হয়ে সমস্ত পানি নষ্ট হয়ে যায়। অন্যদিকে রেডিও স্টেশনে হঠাৎ সিগন্যাল বন্ধ হয়ে যায় এবং তারা একটি অদ্ভুত শব্দ পায়, যা বাইরের কোনো শক্তিশালী সিগন্যাল থেকে আসছিল। জুলিয়া এবং ডলি তখন সেই রহস্য খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে বার্ডেন এবং লিন্ডা দেখতে পায় যে শহরের মেইন পানির উৎসে যে লেকটি রয়েছে সেটা গ্যাস পাইপলাইনের কারণে দূষিত হয়ে পড়েছে।
এতে করে এখন বিশুদ্ধ পানি পাওয়া অনেক কঠিন হয়ে পড়বে। ফলে সবাই এটা নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে, আর দোকানদাররাও পানি বিক্রি বন্ধ করে দেয়। এমন সময় লিন্ডা দেখতে পায় জুনিয়র এনজিকে খুঁজছে, তাই সে তাকে ভিড় সামলাতে সাহায্য করতে বলে। এদিকে হাসপাতালে ইনসুলিনের অভাবে এলিসের অবস্থা একদম গুরুতর হয়ে যায়। তাই তাকে বাঁচানোর জন্য নুরি তখন ইনসুলিন খুঁজতে একটি বাড়ির জানালা ভেঙে ঢোকার চেষ্টা করে, কিন্তু তখন সেই বাড়ির মালিক তাকে দেখে ফেলে এবং জানায় যে তার লাস্ট ইনসুলিনটিও শেষ হয়ে গিয়েছে। এরপর অন্য একটি বাড়ির ফ্রিজে সে কোনোমতে ইনসুলিন খুঁজে পায়। একটি বাচ্চা এখানে তাকে জানায় যে এগুলো তার। তবুও নুরি এবং জো তার মায়ের জন্য সেখান থেকে একটি ইনসুলিন নিয়ে আসে। অন্যদিকে এনজি একটি রেস্টুরেন্টে এসে রোজ নামের একজন মহিলার কাছে এসে আশ্রয় নেয় এবং জুনিয়রের অত্যাচারের কথা সে তাকে জানায়। কিন্তু ঠিক তখনই দুজন ডাকাত সেখানে ঢুকে পড়ে। রোজ বাধা দিতে গেলে তারা তাকে হত্যা করে এবং এনজিও আঘাত পেয়ে এখানে তার জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে জো এবং নুরি যখন হাসপাতালে যাচ্ছিল তখন তাদের জুলিয়া এবং ডলির সঙ্গে দেখা হয়ে যায়। তবে এমন সময় তারা বুঝতে পারে যে সে অদ্ভুত শক্তিশালী সিগন্যালটি জো এবং নুরির কাছ থেকে আসছে। জুলিয়া যখন তাদেরকে এই ব্যাপারটি জানায় তখন জো এবং নুরি তখন ডোম তৈরির পর থেকে তাদের একই রকমভাবে অজ্ঞান হয়ে যাওয়ার কথা শেয়ার করে। অন্যদিকে বার্ডেন রেস্টুরেন্টে গিয়ে আহত অবস্থায় এনজিকে দেখতে পায়, আর সে তাকে কোনোমতে সেখান থেকে উদ্ধার করে। বাইরে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য লিন্ডা ফায়ার করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায় এবং ফাইনালি পানি পেয়ে সবাই কিছুটা রিল্যাক্স ফিল করে। এমন সময় জিম হাসপাতালের কথা শুনে এনজিকে বার্ডেনের কাছ থেকে নিয়ে যায়, কিন্তু সে আসলে এনজিকে নিজের বাড়িতেই নিয়ে চলে আসছে। এদিকে জুলিয়া এবং ডলি জো এবং নুরিকে ডোমের কাছে নিয়ে গেলে তারা একসঙ্গে ডোম স্পর্শ করতে সেই অদ্ভুত সিগন্যালটি বন্ধ হয়ে যায়। এতে করে সবাই একদম নিশ্চিত হয়ে যায় যে তাদের সঙ্গে ডোমের বিশেষ কোনো কানেকশন রয়েছে। এরপর দেখা যায় রাতে ক্লান্ত হয়ে জুলিয়া এবং বার্ডেন বাড়ি ফিরে এসেছে। আর জুলিয়া এবং বার্ডেন যেহেতু একসঙ্গে অনেকগুলো সময় পার করেছে, তাই আস্তে আস্তে বার্ডেনের প্রতি জুলিয়া দুর্বল হতে শুরু করেছে। জুলিয়া এখানে বুঝতে পারে যে সে বার্ডেনকে ভালোবেসে ফেলেছে। এদিকে জিম অ্যাঞ্জিকে বোঝায় যে যেন সে জুনিয়রের কথা কাউকে না বলে, তাহলে সে তাকে এখান থেকে যেতে দেবে। কিন্তু ঠিক তখনই সেখানে জুনিয়র চলে আসে। এবার পরের দিন বার্ডেন ও জুলিয়া বাড়িতে সময় কাটাচ্ছিল। এমন সময় তাদের কাছে তাদের হেরি নামক একজন প্রতিবেশী আসে, যে কিনা প্রেগনেন্ট ছিল। কিছুক্ষণ পর হঠাৎ করে সে তার হাজবেন্ডকে দেখতে পায়, যে কিনা ডোম তৈরি হওয়ার পর থেকে নিখোঁজ ছিল। সে তখন দৌড়ে তার হাজবেন্ডের কাছে গিয়ে যখনই তাকে টাচ করতে চায় তখনই তার হাজবেন্ডের প্রতিচ্ছবি সেখান থেকে চলে যায় এবং সে ডোমে টাচ করে ফেলে। এতে করে সে তার শরীরে এত বেশি ইলেকট্রিক শক পায় যে তখনই তার ওয়াটার ব্রেক হয়ে যায়। অন্যদিকে জুনিয়র এনজির রুমে ঢুকতে গেলে জিন তাকে বাধা দেয় এবং সে রাগ করে নিজের ছেলেকে এই বাড়ি থেকে বের করে দেয়। আর এদিকে রোজের মৃত্যুর খবর শুনে এনজি ভীষণ ভেঙে পড়েছিল। এরপর যখন সে শুনতে পায় রোজের বডি এখনও রেস্টুরেন্টেই পড়ে আছে, তখন সে দ্রুত সেখানে ছুটে যায়। এমন সময় সেখানে বিন নামের একটি ছেলে আসে। এনজি প্রথমে তাকে দেখে ভয় পেয়ে গেলেও বিন তাকে রোজের বডি দাফন করার জন্য সাহায্য করতে চায়। এদিকে পুলিশ স্টেশনে লিন্ডা, বার্ডেন ও জুনিয়র রোজের খুনিদের খোঁজার প্রস্তুতি নিচ্ছিল, কারণ তারা শহরের আরও অনেক জায়গাতেই এমন প্রবলেম ক্রিয়েট করছিল। এবার আমরা আলী নামের একজন লোককে দেখতে পাই। সে বর্তমানে সেখানকার পানির কূপের মালিক ছিল। তার সাথে জিমের ডিল হয়েছিল যে সে জিমের কাছে পানি সাপ্লাই করবে, কিন্তু এর পরিবর্তে জিম তার প্রোপেন বিজনেসের কন্ট্রোল তাকে দিয়ে দেবে। তবে আলী জিমের সঙ্গে ধোঁকাবাজি করে এবং জানায় যে সে অলরেডি প্রোপেন তার কন্ট্রোলে নিয়ে নিয়েছে। একথা শুনে জিম তার প্রোপেন স্টোরে যায়, কিন্তু আলী সিকিউরিটি তাকে সেখানে ঢুকতে দেয় না। জিম তখন কোনো ঝামেলা না করে সেখান থেকে চুপচাপ চলে যায়। অন্যদিকে জো এবং নুরি ডোমের রহস্য বোঝার চেষ্টা করছিল। জো এখানে ধারণা করে ডোমটি একটি অ্যাটমের মতো, যার কেন্দ্র শহরের মাঝামাঝি কোথাও রয়েছে। তারা তখন একটি কুকুর নিয়ে সেই কেন্দ্রটি খুঁজতে বের হয়, কিন্তু কাছাকাছি যেতেই কুকুরটি কিছু একটা দেখে থেমে জোরে চিৎকার করতে থাকে। তবে তারপরও জো এবং নুরি সামনের দিকে এগিয়ে যায়। এদিকে জুলিয়া যখন হেরিকে নিয়ে হাসপাতালে যাচ্ছিল, ঠিক তখনই দুজন ডাকাত এসে তাদের উপর হামলা করে, আর তারাই মূলত রোজকে হত্যা করেছিল। তবে একদম সঠিক সময়ে সেখানে বার্ডেন চলে আসায় তারা পালিয়ে যায়। এরপর বার্ডেন দ্রুত হেরিকে জোয়ের বাড়িতে নিয়ে যায়। সেখানে ক্যারোলিন ও ডক্টর অ্যালিস মিলে তার ডেলিভারিতে সাহায্য করে। অন্যদিকে জো এবং নুরি ডোমের কেন্দ্র খুঁজে পায়। সেখানে তারা একটি ছোট ডোমের ভেতরে রহস্যময় কালো একটি ডিম দেখতে পায়। এবার ডোম স্পর্শ করতেই নুরি সেখানে তার মায়ের প্রতিচ্ছবি দেখতে পায়। এতে তার মনে হয় তার মা হয়তো কোনো বিপদে পড়তে চলেছে, তাই সে জোকে নিয়ে দ্রুত সেই জায়গা থেকে ফিরে যায়। এদিকে আলী জিমের অফিসে গিয়ে অনেক প্রাউড করে তাকে জানায় যে এখন পানি ও প্রবীণ দুটোই তার নিয়ন্ত্রণে। আর একই সময় লিন্ডা এবং জুনিয়রকে দেখা যায়, যারা কিনা এখানে সেই দুজন ডাকাতকে গুলি করে হত্যা করে ফেলে। এদিকে হেরি একটি কন্যা সন্তানের জন্ম দেয়। এলিসের প্রতি কৃতজ্ঞতা থেকে তার নাম রাখা হয় এলিস। এতে সবাই ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু ঠিক তখনই হঠাৎ করেই ডক্টর এলিস হার্ট অ্যাটাক করে।
এদিকে রাতের অন্ধকারে জিম গোপনে প্রোপেন ফ্যাক্টরিতে ব্লাস্ট করে দেয়, কারণ এটা এখন তার ছিল না, আর তাকে তো এটার প্রতিশোধ নিতেই হবে। এদিকে বাড়ি ফিরে নুরি দেখতে পায় যে তার মা মারা গিয়েছে, আর জো সেখানে ফাইনালি তার বোন এনজিকে ফিরে পেয়ে কিছুটা স্বস্তি পায়। এবার পরের দিন এনজি রোজের মেমোরি ধরে রাখার জন্য তার রেস্টুরেন্টটি আবারও ওপেন করে। এদিকে জিম খাবার এবং পানি সাপ্লাইয়ের জন্য আলীর কাছে সাহায্য চাইতে যায়, কিন্তু আলী প্রতিশোধ নেওয়ার জন্য তাকে কোনো সাহায্যই করে না। এমন সময় জিম, লিন্ডা ও বার্ডেন মিলে আলীর ওয়াটার ফার্ম দখলের পরিকল্পনা করে, কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পায় আলী আগে থেকেই সেখানে ফোর্স রেডি করে রেখেছে। এমনকি জুনিয়রকে তার বাবা জিম যেহেতু বের করে দিয়েছিল, তাই তার বাবার উপরের ক্ষোভ থেকে সে এখন আলীর সাপোর্টে কাজ করছে। এদিকে জো জুলিয়াকে সমস্ত ঘটনা খুলে বলে, আর তাকে নিয়ে সে আবারও ডোমের কেন্দ্রে চলে যায়। জুলিয়া সেখানে ব্ল্যাক কালার সেই ডিমটির ভেতরে পিঙ্ক আলো দেখতে পায়। এরপর সে যখন দ্বিতীয় ডোমটি স্পর্শ করে, তখন সে সেখানে জোয়ের প্রতিচ্ছবি দেখতে পায়, যে কিনা এখানে বলছিল রাজাকে মুকুট পরানোর সময় হয়ে গিয়েছে। এটা দেখে জুলিয়া কিছুটা ঘাবড়ে গিয়ে জোকে নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। এবার দেখা যায় জো আরো বড় ফোর্স নিয়ে আলীর ফার্ম অ্যাটাক করার প্ল্যান করছিল, কিন্তু বার্ডেন প্ল্যান করেছিল যে সে বোম ব্লাস্ট করে আন্ডারগ্রাউন্ডের ওয়াটার পাইপের ডিরেকশন চেঞ্জ করে দেবে। জিম এতে রাজি না হয়ে পরের দিন ফার্ম অ্যাটাক করার জন্য প্রস্তুতি নিতে শুরু করে, আর বার্ডেন এবং লিন্ডাও সিক্রেটলি তাদের প্ল্যান মোতাবেক কাজ করার সিদ্ধান্ত নেয়। এদিকে দেখা যায় আলী জুনিয়রকে তার বাবার বিরুদ্ধে যাওয়ার জন্য কনভিন্স করতে থাকে। সে এখানে তাকে জানায় যে তার মা আসলে কার অ্যাক্সিডেন্টে মারা যায়নি, যেটা এতদিন ধরে সে জানত। তার মা আসলে আত্মহত্যা করেছিল। একথা শুনে জুনিয়র একদম আপসেট হয়ে যায়, আর ভাবতে থাকে তার বাবাই হয়তো তার মায়ের আত্মহত্যার পেছনে দায়ী। এবার কিছুক্ষণ পর বার্ডেন ফার্মে গিয়ে বোম সেট করতে থাকে, কিন্তু ততক্ষণে সেখানে জিমের ফোর্স সেটাকে অ্যাটাক করার জন্য চলে আসছে। এতে আলী এবং জিমের ফোর্সের মধ্যে ফাইট শুরু হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যেই বার্ডেনের সেট করা বোমগুলো ব্লাস্ট হয়ে গেলে দেখা যায় যে সাকসেসফুলি ওয়াটার লাইনের ডিরেকশন চেঞ্জ হয়ে গিয়েছে। এসবের মধ্যে আবার জুনিয়র এসে জিমকে আঘাত করে। এদিকে আলী জুনিয়রকে রাইফেল দিয়ে জিমকে মেরে ফেলার জন্য বলছিল। জুনিয়র তখন জিমের কাছে তার মায়ের মৃত্যুর সত্যটা জানতে চায়, আর জিম তখন তাকে জানায় তাকে আসলে কষ্ট থেকে বাঁচাতেই সেই সত্যটি এতদিন তার কাছে লুকিয়েছিল। এরপর সে জুনিয়রকে বলে, তুমি শুধুমাত্র এটা জেনে রাখো, তোমার মায়ের মৃত্যুর জন্য আমি দায়ী নই। এমন সময় দেখা যায় আলী এসে পেছন থেকে জিমকে গুলি করতে যায়, আর জুনিয়র তখন আলীর দেয়া রাইফেল দিয়ে আলীকে গুলি করে তার বাবাকে বাঁচিয়ে নেয়। এবার পরের দিন সকালে জুলিয়া বার্ডেনকে নিয়ে দ্বিতীয় ডোমের কাছে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে ডোম ও কালো ডিম কিছুই সেখানে আর নেই। এদিকে বার্ডেন একটি জরুরি কল পেয়ে সেখান থেকে দ্রুত চলে যায় এবং দেখে টেড নামের একজন ভুল করে অন্য একজনকে গুলি করে ফেলেছে। আসলে সে একজন নেশাগ্রস্ত লোককে ভয় দেখাতে চাইছিল। লিন্ডা আর বার্ডেন তখন দ্রুত সেই নেশাগ্রস্ত ছেলেটিকে ধরে জানতে পারে যে একসময় সে কোগিনের কাছ থেকে ড্রাগস কিনে নিত। একথা শুনে তারা দুজন ইনভেস্টিগেশনের জন্য কোগিনের বাড়িতে চলে যায়, আর সেখানে তারা বিভিন্ন ড্রাগ মেকিং এর জিনিসপত্র খুঁজে পায় এবং বুঝতে পারে এগুলোর মেইন উপাদানই হচ্ছে প্রোপেন। তারা সন্দেহ করছিল যে জিমো এই কাজের সঙ্গে জড়িত আছে। এদিকে জুনিয়র রেস্টুরেন্টে গিয়ে এনজিকে আবারও বোঝানোর চেষ্টা করে। ঠিক তখনই নুরের মতো করে এনজিও কাঁপতে কাঁপতে সেখানে সেন্সলেস হয়ে যায় এবং সে পিঙ্ক স্টার নিয়ে কিছু একটা বলতে থাকে। এবার আমরা ম্যাক্স নামক একজন বিজনেস ওমেনকে দেখতে পাই, যে একই সাথে একজন ড্রাগ ডিলারও ছিল। সে জিমের সঙ্গে দেখা করার জন্য এই শহরে এসেছিল, কিন্তু তখনই ডোম সৃষ্টি হয় এতদিন সে লুকিয়েছিল। এদিকে দেখা যায় এনজি সেন্স ফিরে এলে জুনিয়র এনজিকে তার বাড়িতে ছেড়ে দেয়, যেখানে জো এবং নুরি ছিল। এনজি তখন তার অজ্ঞান হয়ে যাওয়ার বিষয়টি তাদের সঙ্গে শেয়ার করে। এতে তারা বুঝতে পারে যে ডোমের সঙ্গে তাদের কোনো না কোনো কানেকশন রয়েছে। এমন সময় নুরি লক্ষ্য করে এনজির বডিতে একটি প্রজাপতি ট্যাটু করা আছে, আর এই সেম প্রজাপতি তারা ডোমের বডিতে অ্যাট্রাক্ট হতে দেখেছিল। এদিকে জিম শহরকে রক্ষা করার জন্য এক্সট্রা খাবারের বিনিময়ে সাধারণ মানুষের কাছ থেকে তাদের বন্দুক জমা দেওয়ার প্ল্যান করে, আর অন্যদিকে জো, নুরি এবং জুলিয়া তাদের পোষা কুকুরটি নিয়ে আবারও দ্বিতীয় ডোমটি খুঁজতে শুরু করে। জুনিয়র এনজিকে তার মায়ের পেন্টিং হাউসে নিয়ে একটি ছবি দেখায়, যেখানে তিনি এমন একটি ছবি এঁকেছিলেন যেখানে জুনিয়র আকাশের অনেকগুলো পিঙ্ক স্টারের নিচে দাঁড়িয়ে আছে। সে এখানে অ্যাঞ্জিকে বোঝানোর চেষ্টা করছিল যে এসব কিছুর সঙ্গে তাদের কোনো কানেকশন আছে। এদিকে জিম তার প্ল্যান মোতাবেক কাজ শুরু করেছিল, কিন্তু টেড নামের সেই লোক সেখানে তার বন্দুক জমা না দিয়ে বাড়ি ফিরে যায়। জিম সেখানে গিয়ে দেখতে পায় টেড বন্দুক দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছে, কারণ তার ওয়াইফ কিছুদিন আগে একটি কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। জিম তখন তাকে কোনো মতে এমনটা করতে বাধা দেয়। এদিকে লিন্ডা সিসিটিভি ফুটেজ চেক করে সেরিফের সাথে ম্যাক্সের একটি ভিডিও দেখতে পায়। সে তো এটা কিছুতেই মেনে নিতে পারছিল না যে অফিসার সেরিফও তার সঙ্গে যুক্ত ছিল। অন্যদিকে দেখা যায় ম্যাক্স বার্ডেনকে দেখেই তার কাছে চলে আসছে। সে আসলে বার্ডেনের বস ছিল। ম্যাক্স তখন তাকে হুমকি দিয়ে বলে যে যদি বার্ডেন তার ব্যাপারে পুলিশকে কোনো কিছু বলে দেয়, তবে সে জুলিয়াকে এটা জানিয়ে দিবে যে বার্ডেনই তার স্বামীকে হত্যা করেছে।
এদিকে নুরি আর জো বাড়ি ফিরে সেখানে সেই সেকেন্ড ডোম এবং ডিমটি দেখতে পায়। এটা দেখে তারা ভীষণ অবাক হয়ে যায়। এনজি তখন জানায় যে গতকাল রাতে জুনিয়র এটা এখানে নিয়ে এসেছে, কিন্তু এখন তার এই ব্যাপারে কিছুই মনে নেই। এরপর তারা তিনজন একসাথে ডোমের উপর হাত রেখে বুঝতে পারে যে এটা আনলক হওয়ার জন্য আরও একটি হাতের প্রয়োজন ছিল। এবার পরের দিন সকালে তারা ডোমের ভেতরে একটি পোকা দেখতে পায়, আর এই পোকাগুলো থেকে ন্যাচারালি প্রজাপতি তৈরি হয়। তখন তারা বিষয়টি পুরনো রাজাদের কিছু দৈববাণীর সঙ্গে কানেক্ট করার চেষ্টা করে। এরপর তারা আবারও সেটাকে টাচ করলে আরও একটি হ্যান্ডপ্রিন্ট দেখতে পায় এবং বুঝতে পারে নিশ্চয়ই আরও একজন মানুষ আছে যে তাদের মতো করে সেন্সলেস হয়ে যায়, আর তাকে হয়তো এখানে আনতে পারলে এই ডোমটিকে ভাঙা সম্ভব। কিছুক্ষণ পর দেখা যায় সেখানে ডলি আসে। আশেপাশে কাউকে না দেখতে পেয়ে সে ডোমের উপর হাত রেখে দেয় এবং সাথে সাথে সে মাটিতে ছিটকে পড়ে যায়। নুরি, জো এবং অ্যাঞ্জি এসে তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। এবার সেন্স ফিরে এলে সে ডোমের বিষয়ে আর কোনো কিছুই মনে করতে পারে না। এনজি তখন নার্সের কাছে জানতে চায় যে এখানে তাদের মতো কোনো সেন্সলেস হয়ে যাওয়া পেশেন্ট এসেছে কিনা। নার্স তখন তাকে জানায় যে স্কুল লাইফে জুনিয়রের একবার এমন হয়েছিল। একথা শুনে তারা তিনজন তখন বুঝতে পারে যে জুনিয়রই হল সেই চতুর্থ ব্যক্তি যে কিনা ডোমের সঙ্গে কানেক্টেড, এবং এর পেছনে তার মায়ের সেই অদ্ভুত পেন্টিংয়ের কোনো কানেকশন রয়েছে। অন্যদিকে বার্ডেন এবং জিম ম্যাক্সকে নিয়ে কথা বলছিল। তারা খুঁজে বের করার চেষ্টা করছিল যে ম্যাক্স এতদিন কোথায় লুকিয়েছিল। এমন সময় সেখানে ম্যাক্স চলে আসে এবং জিমকে তার জন্য অ্যালকোহল আর শ্যাম্পু নিয়ে আসার জন্য বলে। কিছুক্ষণ পর জুলিয়া পুলিশ স্টেশনে বার্ডেনকে খোঁজার জন্য আসে আর দেখতে পায় লিন্ডা সেরিফের অফিসে প্রোপেনের পেপার খুঁজছে। সেখানে সে একটি লুকোনো চাবি খুঁজে পায় এবং বুঝতে পারে যে এটি কোনো ডিপোজিট বক্সের চাবি। এমন সময় দেখা যায় জুনিয়র একটি ছেলের উপর হামলা করে যে কিনা একটি স্টোর থেকে লবণ চুরি করেছিল। জুনিয়র তার কাছে জানতে চায় যে সে এটা কেন করেছে। ছেলেটি তাকে জানায় যে সে এটা নিয়ে সিমেন্ট ফ্যাক্টরিতে গিয়ে অন্যদের সঙ্গে বিজনেস করবে। এমন সময় দেখা যায় ম্যাক্স আন্ডারগ্রাউন্ডের একটি ফ্যাক্টরিতে ফাইটিং ক্লাব এবং বিজনেস স্টার্ট করেছে। সে বার্ডেনকেও সেখানে নিয়ে যায় এবং তাকে থ্রেড দিয়ে ফাইটিং কম্পিটিশনে অ্যাটেন্ড করতে বাধ্য করে, আর স্বাভাবিকভাবেই বার্ডেন সেখানে হেরে যায়। এরপর সে সিদ্ধান্ত নেয় যে ম্যাক্সের হাতের পুতুল হয়ে না থেকে সে নিজেই জুলিয়াকে সবকিছু খুলে বলবে। এদিকে জিম শহরের এক প্রান্তে ম্যাক্সের তৈরি একটি লাক্সারিয়াস বাড়ি দেখতে পায়। সেখানকার একজন কেয়ারটেকার আগাথা তাকে জানায় যে এই বাড়ির ওনারের নাম হচ্ছে অলিভিয়া, কিন্তু সেখানে জিম আগাথা আর ম্যাক্সের পিকচার দেখতে পায়। এমন সময় আগাথা জিমের দিকে একটি বন্দুক তাক করে বলে যে সে আসলে ম্যাক্সের মা। সে জানায় 16 বছর বয়সে যখন সে প্রেগনেন্ট ছিল তখনই শহরের মানুষ টর্চার করে তাকে বের করে দিয়েছিল। তাই যদিও এখন তার মেয়ে ম্যাক্স জীবনে অনেক বেশি সাকসেসফুল, তাও সেই শহরের মানুষকে ঘৃণা করে। জিম তখন হঠাৎ করেই তার মায়ের হাত থেকে বন্দুকটি নিয়ে নেয় এবং তাকে বেঁধে বোটে করে তার সঙ্গে নিয়ে যায়, কিন্তু মাঝপথে আগাথা বোট থেকে পানিতে পড়ে যায় আর জিম তাকে রক্ষা না করে সেখানে ফেলে চলে যায়। এদিকে জুলিয়া ও লিন্ডা সেরিফের ডিপোজিট বক্সে একটি চিঠি খুঁজে পায় যেখানে লেখা ছিল তার ছেলে অতিরিক্ত ড্রাগ নেওয়ার কারণে মারা গিয়েছে, তাই সে শহর থেকে ড্রাগ সরিয়ে দিতে চেয়েছিল। এ কারণে সে জিম ও কোগিনের সঙ্গে মিলে বড় ড্রাগ ডিলার ম্যাক্সের সঙ্গে প্রোপেন ডিল করে। ডিলের শর্ত ছিল যে ওই ড্রাগ যেন শহরের ভেতরে কোনোভাবে বিক্রি না হয়। এরপর জুলিয়া তার হাজব্যান্ড পিটারের ডিপোজিট বক্স চেক করে জানতে পারে যে নিখোঁজ হওয়ার আগে সে অনেকগুলো লাইফ ইন্স্যুরেন্স পলিসির সঙ্গে জড়িত ছিল। এতে জুলিয়া বুঝতে পারে যে পিটার ইচ্ছে করে মারা যেতে চেয়েছিল যাতে তার মৃত্যুর পর সমস্ত ঋণের বোঝা তার উপর এসে পড়ে। এদিকে এনজি, নুরি এবং জোকে নিয়ে জুনিয়রের মায়ের পেন্টিং হাউসে চলে যায় আর সে তাদেরকে সেই পেন্টিংটি দেখায়। কিন্তু এনজি যেহেতু এই পেন্টিং হাউসে অন্য মানুষদেরকে নিয়ে এসেছে, তাই জুনিয়র এখানে তার উপর ভীষণ রেগে যায়। এনজি তখন তাকে সেই 4th হ্যান্ড প্রিন্টের ব্যাপারে সবকিছু খুলে বলে। এবার রাতের বেলা বাড়ি ফিরে জুলিয়া বার্ডেনকে জানায় যে সে জেনে গিয়েছে যে বার্ডেনই তার হাজবেন্ডকে মেরে ফেলেছে, কিন্তু এজন্য সে বার্ডেনকে কোনোভাবেই ব্লেম করছে না, কারণ সে বুঝতে পেরেছিল তার হাজবেন্ডই আগে থেকেই সবকিছু প্ল্যান করে রেখেছিল আর সে নিজেও মৃত্যুর কোনো না কোনো উপায় খুঁজছিল। এরপর জুলিয়া এখানে বার্ডেনকে জানায় যে পিটার আসলে কখনোই কোনো ভালো মানুষ ছিল না। বিয়ের পর থেকেই সবসময় সে জুলিয়ার উপর অনেক টর্চার করেছে। সে তো সারাক্ষণ নেশে এবং বাজে ধরাতেই ডুবে থাকত। তাই একদিক থেকে ভালোই হয়েছে যে বার্ডেন তাকে মুক্তি দিয়েছে, কিন্তু বার্ডেন তাকে জানায় যে সে মানুষ হত্যা করার মতো কোনো মানুষ নয়, বরং সেদিন পিটারের সঙ্গে যা হয়েছিল সেটা একটি অ্যাক্সিডেন্ট ছিল, সে ইচ্ছে করে তাকে মারেনি। অন্যদিকে এনজি, নুরি, জো এবং জুনিয়র একসঙ্গে সেই সেকেন্ড ডোমটির কাছে চলে যায় আর সেখানে থাকা 4টি হ্যান্ডপ্রিন্টের মধ্যে তারা টাচ করতেই দেখা যায় ডোমের ভেতরে থাকা কিছু পিঙ্কস্টার বাইরে ছড়িয়ে পড়ে। এরপর সারা রাত কেটে যায়, কিন্তু তারা এখানে সম্পূর্ণ রহস্য বুঝে উঠতে পারে না। জো তখন জুলিয়ার সঙ্গে বিষয়টি শেয়ার করার জন্য যায়, কারণ সেই রাজাকে মুকুট পরানোর সম্পর্কে জেনেছিল। এদিকে এনজিকে একা পেয়ে জুনিয়র আবারও তাকে কনভিন্স করার ট্রাই করে,
কিন্তু এনজি তাকে আবারও রিজেক্ট করে দেয়। জুনিয়র তখন রেগে গিয়ে সমস্ত প্রসেস বন্ধ করে বাড়ি ফিরে যায়। ঠিক তখনই বাইরে প্রচণ্ড ঝড় শুরু হয়ে যায়। এদিকে জিম লিন্ডার কাছে তাদের প্রোপিন বিজনেসের ব্যাপারে সবকিছু স্বীকার করে নেয়। এমন সময় দেখা যায় ম্যাক্স জুলিয়ার বাড়িতে এসে জুলিয়াকে শুট করে দিয়েছে। বার্ডেন এবং জো তখন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সেখানে কোনো নার্সই ছিল না। এজন্য বাধ্য হয়ে বার্ডেন নিজেই জুলিয়ার ট্রিটমেন্ট করে। এদিকে ডলি রেডিও স্টেশনে ডোমে সিগন্যাল থেকে জানতে পারে যে সেখানে বার্ডেন নামক একজনকে খোঁজা হচ্ছে। কিছুক্ষণ পর এনজে জুনিয়রকে আবার ফিরে নিয়ে আসার জন্য তার বাড়িতে যায়, কারণ তার কাছে মনে হচ্ছিল জুনিয়র চলে যাওয়ার কারণেই ঝড়টি শুরু হয়েছে। এনজে তখন জুনিয়রকে কোনো মতে কনভিন্স করে তার সঙ্গে নিয়ে আসে, আর দেখা যায় সত্যি সত্যি তখন ঝড়টি থেমে যায়। অন্যদিকে জুলিয়ার হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার পরেও বার্ডেন তাকে কোনো মতে বাঁচিয়ে নেয়। আর এটা দেখে জোয়ের কাছে মনে হতে থাকে যে তারা ডোমের মধ্যে যে রাজার সন্ধান করছিল সেটা হয়তো বার্ডেনকেই বোঝানো হয়েছে। অন্যদিকে ম্যাক্স নদীর তীরে তার মায়ের ডেড বডি দেখতে পায়। তখন সে অনেক বেশি ভেঙে পড়ে এবং সে সিদ্ধান্ত নেয় জিমকে সে মেরেই ফেলবে। ইতোমধ্যে বার্ডেন এবং জিম ম্যাক্সের সিমেন্ট ফ্যাক্টরিতে গিয়ে তাদের জেনারেটর নষ্ট করে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু এমন সময় ম্যাক্স এবং তার বডিগার্ডরা এসে জিম এবং বার্ডেনের দিকে বন্দুক তাক করে। ঠিক তখনই সেখানকার জেনারেটরগুলো বন্ধ হয়ে যায় এবং এই সুযোগে বার্ডেন ম্যাক্সকে আটকে ফেলে জিমের হাতে ছেড়ে দেয়। আর জিম সঙ্গে সঙ্গে ম্যাক্স এবং তার বডিগার্ডকে শুট করে মেরে ফেলে। বার্ডেন তখন জিমের এমন নিষ্ঠুরতা দেখে ভীষণ রেগে যায় আর তাকে সঙ্গে সঙ্গে হামলা করে দেয়। তবে তখনই সেখানে লিন্ডা এসে দেখতে পায় বার্ডেন জিমের দিকে বন্দুক তাক করে আছে। এজন্য সে বার্ডেনকে অ্যাটাক করতে গেলে বার্ডেন তাকে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ডলি জিমদেরকে সোলজারদের ব্রডকাস্টের খবরটি জানায়। সুযোগ বুঝে জিম নিজেই একটি ব্রডকাস্ট করে ঘোষণা দেয় যে বার্ডেন এই শহরের সবচাইতে বিপজ্জনক অপরাধী। এমনকি সে এখানে বার্ডেনের উপর ম্যাক্স আর তার সহকারী আগাথা ও পিটারকে হত্যার দায়ও চাপিয়ে দেয়। সেই সাথে সে সবাইকে নির্দেশ দেয় যে যেখানেই বার্ডেনকে দেখা যাবে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে। আসলে সে তো নিজের ক্ষোভ থেকেই ম্যাক্সকে মেরে ফেলেছিল, আর এখন সে বার্ডেনের উপর সমস্ত দোষ চাপিয়ে দিয়ে বেঁচে যেতে চাইছে। এদিকে জো, এনজি, নুরি এবং জুনিয়র একসঙ্গে ডোমের কাজ শুরু করে দেয় এবং সকলেই তাদের সামনে জিমের প্রতিচ্ছবি দেখতে পায়। সে রক্তমাখা শার্টে দাঁড়িয়েছিল আর তাদের সকলের হাতে একটি করে ছুরি ছিল। এটা দেখে জুনিয়র ভীষণ আপসেট হয়ে সেখান থেকে তার বাবাকে খুঁজতে চলে যায়। এদিকে জিম জানত যে বার্ডেন যদি তার ব্যাপারে সবাইকে সমস্ত সত্য কথা বলে দেয় তাহলে তার মুখোশ খুলে যাবে। এজন্য সে শহরের সকলের কাছে বার্ডেনকে ভিলেন বানিয়ে তাকে খোঁজার জন্য কনভিন্স করতে থাকে। এদিকে ডলি আবারও সেই সেম সিগন্যাল পায় এবং সেখানে কালো রঙের ডিমের ব্যাপারে কিছু একটা শুনতে পায়। তখন তার সেই ডিমটির কথা মনে পড়ে যায় এবং সে দ্রুত জিমকে খবর দেয়। এদিকে জো, নুরি এবং ইঞ্জি ডোমের মেসেজ অনুযায়ী জিমকে মার্ডার করতে চাইছিল, অর্থাৎ ডোম তাদেরকে যেটা দেখিয়েছে তারা সেটাই করতে চাইছে, কারণ এতে করে যদি শহরটি ডোম থেকে মুক্ত হয়ে যায় তবে জুনিয়র সেখানকার ইম্পর্টেন্ট পার্সন হওয়ার জন্য তারা এখানে কোনো রিস্ক নেয় না। এমন সময় সেখানে ক্যারোলিন এসে ডিমটি দেখে ফেললে নুরি তাকে সবকিছু খুলে বলে। এদিকে জুনিয়র তার বাবাকে সুস্থ দেখতে পেয়ে তাকে ইমোশনাল হয়ে জড়িয়ে ধরে। জিম তখন তাকে কনভিন্স করে হসপিটালে জুলিয়াকে গার্ড দেওয়ার জন্য বলে। এরপর জিম রেডিও স্টেশনে গিয়ে শুনতে পায় যে সেখানে একটি মিলিটারি সোলজারদের কথোপকথন চলছে, যেখানে তারা বর্ণনা দিচ্ছিল যে জিম আসলে কতটা খারাপ মানুষ আর এখন পর্যন্ত সে কত মানুষকে হত্যা করেছে। এমন সময় ডলিও এই রেকর্ডটি শুনে ফেলে, তাই জিম তখন সঙ্গে সঙ্গেই তাকে গুলি করে সেখানে মেরে ফেলে। এরপর সে রেডিও স্টেশনটিকেও জ্বালিয়ে দেয়। এবার লিন্ডা যখন এই ঘটনা জানতে পারে, ফিল তখন তাকে জানায় যে তার মনে হচ্ছে এসবের পেছনে বার্ডেন রয়েছে। এদিকে বার্ডেন এনজির হেল্প নিয়ে জুলিয়াকে হসপিটাল থেকে বের করে নিয়ে আসে। এমন সময় লিন্ডা তাকে অ্যারেস্ট করে নেয় এবং জুলিয়াকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে দেখা যায় নুরিয়ার জো সেই ডিমটি বিনের বাড়িতে লুকিয়ে রাখে। কিছুক্ষণ পর জিম সেটাকে জোয়ের বাড়িতে খুঁজতে গেলে সেখানে সে কিছুই দেখতে পায় না। তখন সে জো এবং নুরিকে অ্যারেস্ট করে নেয় এবং তাদেরকে ডিমটির লোকেশন বলার জন্য ফোর্স করতে থাকে। এদিকে বিন সেই ডিমটির মধ্য থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিল। এরপর দেখা যায় জিম এখানে বার্ডেনকে হুমকি দেয় যে সে যদি এই হত্যাগুলোর দায় নিজের উপর না নেয় তাহলে জো, নুরি ও জুলিয়াকে সে মেরে ফেলবে। বাধ্য হয়ে বার্ডেন জিমের কথা মেনে নেয় আর এর বিনিময়ে জিম জো এবং নুরিকে ছেড়ে দেয়। অন্যদিকে জুলিয়ার জ্ঞান ফিরে আসলে সে এনজিকে জানায় ম্যাক্স তাকে শুট করেছিল। এদিকে নুরি এবং জো বিনের বাড়িতে গিয়ে দেখতে পায় যে সেই পোকাটি থেকে ফাইনালি একটি প্রজাপতি বের হয়ে এসেছে। এমন সময় সেখানে লিন্ডা চলে আসে। অন্যদিকে জিমের পরিকল্পনা অনুযায়ী বার্ডেন পুলিশ স্টেশনের সামনে গিয়ে সকলের সামনে সমস্ত অপরাধ নিজের উপর নিয়ে নেয়। ঠিক তখনই দেখা যায় সেই ছোট্ট ডোমটি ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে আর প্রজাপতিগুলো দুর্বল হয়ে পড়েছে। একইভাবে শহর জুড়ে থাকা বিশাল ডোমটিও কালো হয়ে যেতে শুরু করে। পুরো শহরই তখন অন্ধকার হয়ে যায়
লিন্ডা তখনও কোনো কিছু বিশ্বাস করতে পারছিল না। এজন্য সে সেটাকে স্পর্শ করে দেখে আর সঙ্গে সঙ্গে শক খেয়ে মাটিতে পড়ে যায়। এদিকে জুলিয়া এবং এনজি পুলিশ স্টেশনে গিয়ে লুকিয়ে বার্ডেনকে সেখান থেকে বের করে নিয়ে আসে। জো তখন পুলিশ স্টেশনের রেডিওর মাধ্যমে এনজিকে তাদের সিক্রেট প্লেসে মিট করার জন্য ইনফর্ম করে দেয়। লিন্ডা এবং জিমও এটা শুনতে পায়, কিন্তু প্লেসটির ব্যাপারে তাদের কোনো আইডিয়াই ছিল না। এরপর তারা সকলে সিমেন্ট ফ্যাক্টরিতে মিট করে। সেখানে বার্ডেনকে দেখা মাত্রই জুনিয়র তাকে শুট করতে চায়, কারণ তার বাবার কাছ থেকে সে জানতে পেরেছে যে বার্ডেন একজন অপরাধী। কিন্তু জুলিয়া তখন জুনিয়রকে বাধা দেয়, আর সবাই মিলে তখন জুনিয়রকে সমস্ত কিছু খুলে বলে। তারা জানায় যে তার বাবা জিম আসলে কতটা স্বার্থপর মানুষ, আর সে নিজের স্বার্থের জন্য কতজন মানুষকে মেরে ফেলেছে। কিন্তু জুনিয়র এখানে কোনো কিছুই বিশ্বাস করতে পারছিল না। এবার কথা শেষ করে তারা চারজন একসঙ্গে আবারও ডোমটিকে স্পর্শ করে, আর সঙ্গে সঙ্গে সেটা ভেঙে যায়। ভেতরে থাকা ক্লান্ত প্রজাপতিটি আবারও সক্রিয় হয়ে ওঠে এবং বার্ডেনের চারিপাশে ঘুরতে থাকে। এতে সবাই প্রথমে ভাবতে থাকে যে ডোম তাদেরকে রাজার ব্যাপারে যে ইঙ্গিত দিয়েছে সেটা হয়তো বার্ডেনই ছিল। তবে ঠিক তখনই সেখানে ভূমিকম্প শুরু হয়। কালো ডিমটি হঠাৎ আলোকিত হয়ে জুলিয়ার দিকে ইঙ্গিত করে। জুলিয়া তখন সেটা হাতে তুলে নিতেই ভূমিকম্প থেমে যায়, আর প্রজাপতিটি এসে ডিমের উপরে বসে। তখনই পরিষ্কার হয়ে যায় যে ডোমের প্রকৃত অধিকারী আসলে জুলিয়া নিজেই। এদিকে লিন্ডা জোয়ের বাড়িতে গিয়ে সেই প্লেসটি ইনভেস্টিগেট করে যেখানে ডিমটি রাখা ছিল। সেখানকার দেয়ালে সে একটি লেখা দেখতে পায়, দ্য পিঙ্ক স্টার আর ফলিং ইন লাইন। এই বিষয়ে সে জিমকে ইনফর্ম করলে জিম খুবই আপসেট হয়ে যায়, কারণ তার ওয়াইফ সবসময় এই লাইনটি বলতো। এরপর জিম লিন্ডাকে তার ওয়াইফের আর্ট স্টুডিওতে নিয়ে গিয়ে একটি পেন্টিং দেখায় যেখানে একটি কালো ডিমের চারিদিকে পিঙ্ক স্টার দেখা যায়। তখন বোঝা যায় জিমের ফ্যামিলির সাথে এই ডোমের একটি সিক্রেট কানেকশন রয়েছে। অন্যদিকে জুনিয়র সবাইকে থ্রেট করে সেই ডিমটি পুলিশের কাছে দিতে চাইলে বার্ডেন তাকে আক্রমণ করে। এই সুযোগে অন্যরা ডিমটি নিয়ে পালিয়ে যায় এবং জুনিয়র বার্ডেনকে অ্যারেস্ট করে। এদিকে জঙ্গলে দাঁড়িয়ে জুলিয়া ভাবতে থাকে এই ডিমটি নিয়ে এখন তারা কি করবে। ঠিক তখনই তারা মৃত অ্যালিসের একটি প্রতিচ্ছবি দেখতে পায়। সে জানায় সে তাদের কাছে একটি বার্তা দিতে এসেছে, যেভাবেই হোক এই ডিমটিকে রক্ষা করতে হবে, আর এর আসল কারণ তারা পরে জানতে পারবে। এদিকে পুলিশ স্টেশনে জিম বার্ডেনকে জানায় কিছুক্ষণ পরেই তাকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হবে। বার্ডেন তখন শুধুমাত্র জিমকে বলে, একদিন তোমার সঙ্গেও এই শহর ঠিক একই কাজ করবে, যা আজ বিনা কারণে তুমি আমার সঙ্গে করছো। এদিকে জুলিয়ার গ্রুপ ডিম নিয়ে এনজির রেস্টুরেন্টে লুকিয়ে পড়ে। এমন সময় তারা রেডিওর মাধ্যমে শুনতে পায় যে জিম তাদেরকে ডিমের পরিবর্তে বার্ডেনকে ফিরিয়ে দেওয়ার অফার করছে। এ সময় জুনিয়র তার বাবাকে আবারও সমস্ত সত্য কথা বলার জন্য ফোর্স করতে থাকে। জিম তখন জুনিয়রের কাছে সবকিছু স্বীকার করে নেয় এবং জানায় যে সে যা কিছু করেছে শহরের ভালোর জন্যই করেছে, তা না হলে সবাইকে মরতে হতো। এখন বাবার কথা শুনে জুনিয়র আবারও কনফিউজ হয়ে যায়। জিমের কথা শুনে জুনিয়র জিমকে আবারও বিশ্বাস করে ফেলে। এদিকে জুলিয়া বুঝতে পারে শহরের সবকিছু এখন ডোমটির উপর নির্ভর করছে, তাই সে ডোমের আসল অধিকারী হিসেবে দায়িত্ব নিয়ে সেটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে শহরের সবাই বার্ডেনের ফাঁসির প্রস্তুতি নিচ্ছিল। নির্ধারিত সময়ের মধ্যেই তাকে পুরোপুরিভাবে প্রস্তুত করে ফেলা হয়। ঠিক সেই সময় জুলিয়া একটি নদীর মাঝখানে গিয়ে ডিমটি পানিতে ফেলে দেয়, আর সঙ্গে সঙ্গে সেখান থেকে হাজার হাজার পিঙ্ক তারার মতো আলো আকাশের দিকে উঠতে থাকে। শহরের সবাই অবাক হয়ে এই দৃশ্য দেখতে থাকে, আর যখন এই তারাগুলো আকাশের চারিদিকে ছড়িয়ে পড়ে তখনই পুরো ডোম আবারও আলোকিত হয়ে ওঠে। আর এমনই একটি থ্রিলিং এন্ডিংয়ের মাধ্যমে আন্ডার দ্য ডোম সিরিজের সিজন 1-এর গল্প এখানেই শেষ হয়ে যায়। তো এই ডোমের পেছনে আরও কি কি রহস্য রয়েছে, আর বার্ডেনের সঙ্গে বা পরবর্তীতে কি ঘটেছে, এমনকি শেষ পর্যন্ত শহরটি ডোম থেকে মুক্ত হতে পেরেছে কিনা, সেই সম্পূর্ণ রহস্য খুলতে চলেছে সিজন 2-এর গল্পে। তো আপনাদের কাছে সিজন 1-এর গল্পটি কেমন লেগেছে, আর আপনারা এই গল্পের সিজন 2 দেখতে চান কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।